আজকে দুই রকমের মাছ রান্না করব, বড় সাইজের ট্যাংরা আর হলো মৃগেল মাছ, দুটাই টমেটো দিয়ে দু পেঁয়াজা আর রান্না করব কলমি শাক ভাজি। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিন আমার রান্না বান্নার আয়োজন তো চলতেই থাকে, এটা বন্ধ নেই। মাছগুলো একদম তাজা ছিল, ইচ্ছা করলে কষিয়ে রান্না করতে পারতাম। ওই যে আমার ব্রেনের একটা দুর্বলতা আছে, আমি মাছগুলোকে সবসময় হালকা করে ভেজে নেওয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমার বাসায় সবাই আমাকে বকাঝকা করে যে কেন সব রকমের মাছগুলো আমি ভাজি করি, যে মাছগুলো ভাজার দরকার আমি সেই মাছগুলো ভাজবো, যে মাছ ভাজার দরকার না সেই মাছ আমি কষি কেন রান্না করি না। তো যাই হোক, আসলে আমারও তো কষ্ট হয় সবসময় এইসব মাছগুলো রান্না করতে গেলে আমার গায়ে এসে তেল পরে একদম ফুটে ছিটে জ্বলে যায়। তবুও আমারও যে অভ্যাসের কারণে আমি সবসময় কী করি, মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পরে সবগুলা হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিই। পরে যখন মাখা অবস্থা আমি ফ্রাই প্যান গরম দিই, তখন আমার হঠাৎ করে মনে হয় যে মাছগুলো না ভাজলে চলতো। আচ্ছা, যেহেতু হলুদ মরিচ মেখে ফেলেছি, তেলও গরম দিয়ে দিয়েছি, মাছগুলোকে হালকা ভেজিয়ে নিই। এটা হলো আমার মানসিক একটা রোগ। তো আমি এখন থেকে চেষ্টা করব যত মাছ কম ভাজা যায়, আর কম ভাজা মাছ রান্না করলে গ্যাসের প্রবলেম হবে না, সেটা আমিও বুঝি। তা আসলে কি, আগে থেকে যেহেতু আমি এইভাবে রান্না করে অভ্যস্ত, এই জন্য ভাজাভাজি করে আমি রান্নাটা শুরু করে দিই। আর ভাজা বোনা তো আমাদের গৃহিণীদের প্রথম কাজ। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো ছাড়া তো রান্না একদমই কমপ্লিট হবে না, আর শেষে নামানোর আগে ধনিয়া পাতা তো দিতেই হবে। তো রান্না জলদি দিয়ে নিলাম। এখন আমি শাক ভাজি করব। আমার শাক ভাজিটার মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আগে আমি শাকগুলোকে হাফ ভাপ দিয়ে রেখেছি, কারণ একটু হালকা ভাপ না দিলে ডাইরেক্ট আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিলে এটা মজা হবে না, পানি বের হবে, রসুনের ফ্লেভার চলে যাবে। যার কারণে আমি আগে হালকা ভাপ দিয়ে রাখি, পরে ওটার মধ্যে আমি মরিচকে ভেজে নিই, তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি শাকগুলো দিয়ে দিই। আর শাক সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছি, এখন আমাকে দেখতে হবে যে লবণ আর লাগবে কিনা। যদি দেখা যায় আর লাগবে না, তাহলে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে শাকটা নামিয়ে নিব। আর শাকটা ভাজতে বেশি সময় লাগে না, বেশি সময় ধরে ভাজলে কালার নষ্ট হয়ে যায়। তো এই তো এখন আমি দিয়েছি, যেহেতু মাছগুলা ভাজা, রান্নার জল অল্প করে মৃগেল মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। আর মৃগেল মাছের মাথাগুলোর সাথে আমার আরও 5 পিস মাছ থাকবে। তো এইগুলা আমি দো পেঁয়াজা করবো টমেটো দিয়ে। আর মাথাটা যদি তাজা রান্না করে খেয়ে ফেলা হয় তাহলে বেশি মজা। কারণ হলো ফ্রিজে যদি অনেক দিন মাথা থেকে, তাহলে ওই মাথা রান্না করলে একটা গন্ধ আসে এবং ওই মাথার মজা একদম নষ্ট হয়ে যায়। তো আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলবে যে তুমি তাজা তাজা মাছের মাথাগুলোকে যেভাবে রান্না করো, টমেটো দিয়ে হোক, মুগ ডাল দিয়ে হোক, এগুলা যেভাবে হোক রান্না করে খেয়ে ফেলবা। কারণ মাথা যদি ফ্রিজে জমিয়ে রাখো তাহলে ওই মাথা তুমি খেতে পারবে না, ওগুলাতে গন্ধ লেগে যাবে। তো আমি আগে এমনটাই করতাম যে মাথাগুলো লাস্টে খেতাম, মাছগুলা প্রথম থেকে খাওয়া শুরু করতাম। তো এখন ইদানিং আমার হাজব্যান্ডের বলার কারণে আমি মাথাগুলোকে আগে রান্না করে ফেলি বা মুড়িগণ্ড করে ফেলি, যেভাবে হোক, বা সবজিতে দিয়ে দিই, ভেঙে মাথা রান্না করে ফেলি। তো এখন তো আমার ভাজা মাছগুলা ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে। কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মশলা কষানোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার আগে একটু মাথাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু মাছের সাথে মাথা একটু হতে সময় লাগবে। তো এই জন্য নাড়ে চেড়ে নেওয়ার পরে আমি মাছগুলো সাইড দিয়ে একটা একটা করে দিয়ে দিই, কারণ বেশি লাড়ালাড়ি করলে মাথার প্রেশারে মাছগুলো হয়তো ভেঙে যাবে। যেহেতু মাথাটা বড় আর মাছগুলোর সাইজ ছোটো, তবু আমি মাঝখানে মাথার মানে কেটে নিয়েছি যেন ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। তো ডিম সিদ্ধ করেছিলাম অনেকগুলো, খেয়ে নেওয়ার পরে একটা ডিম অবশিষ্ট থেকে যায়, তো ওটা আমি মাছের সাইড দিয়ে দিই। এমনিতেই দিয়ে দিয়েছি যেন দুপুরে কেউ খেয়ে নিতে পারে। তো এখন আমার কষানো হয়ে গিয়েছে, মাছটা উপর দিয়ে টমেটো দিয়ে রান্না ঝোল দিয়ে দিয়েছি। তো আমি সবসময় অল্প রান্না, অল্প ঝোল, অল্প তেল, এইভাবে রান্না করি। আমার বাসায় যারা খেতে আসে অনেকেই আমার রান্না সুনাম করে, বলে যে আমি নাকি তরকারির মধ্যে একদম তেল মশলা কম দিই, তবুও আমার রান্না নাকি অনেক মজা হয়, কালার অনেক ইয়ামি হয়, অনেক সুন্দর লাগে। আমার রান্নার মধ্যে কোনো তেল থাকে না, খেতে গেলে অনেক জায়গায় প্লেটে তেল জমে যায়, এখানে খেতে গেলে তেল থাকে না। তো যাই হোক, রান্নার পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, দেখা হবে।